আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো শিং মাছের ঝোল। একদম সহজভাবে দেখিয়ে দেব আজকের পর্বে। চলুন রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি শিং মাছ। বাজার থেকে মাত্রই নিয়ে আসলাম, তাজা টাটকা। পলিথিন থেকে বের করে নিচ্ছি। মাছটির উপরে দিয়ে দিচ্ছি লবণ। দেখতে পাচ্ছেন লবণ দেওয়াতে মাছগুলো কিভাবে ছিটকে যাচ্ছে। লবণ দেওয়ার পর মাছগুলো ঢেকে রেখে দিব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিচ্ছি। ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটি হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেক সুন্দর বাদামি কালার চলে আসছে। এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু পানি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1/2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন ভালোভাবে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি। মশলাটি যেন না পড়ে যায়, নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি। পানিটি দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটিকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব শিং মাছ। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাছগুলো। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। পানিটি দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের ফালি। কাঁচামরিচের ফালি দেওয়ার পর আবারও হালকা হাতে নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর ফালি। এখানে আমরা 2টি টমেটো নিয়েছি। ঢেকে রেখে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আরেকটি চুলায় আমরা গরম পানি করে নিয়েছি। গরম পানি দেওয়াতে তরকারির স্বাদ বৃদ্ধি পায়, স্বাদটি নষ্ট হয় না। ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। ঢাকনাটি উঠিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে জিরে গুঁড়ো চারপাশে ছিটিয়ে দিচ্ছি। আমাদের তরকারিটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল শিং মাছের ঝোল। মাছের তরকারির এত উপকারিতা, এই মাছটি শরীরের জন্য খুবই উপকারী, রক্ত তৈরিতে খুবই সহায়তা করে। আমাদের এই মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আমাদের চ্যানেলে আরও মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।